ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। কিন্তু বাংলাদেশে সব কোরবানির ঈদই কি একরকম ছিল? কি বলছে ইতিহাস? চলুন জেনে নেওয়া যাক। কোরবানির ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি ভালোবাসা, আত্মত্যাগ এবং সামাজিক পারস্পরিক সম্পর্কের একটি প্রতীক। এই আনন্দঘন দিনে কিছু বছর এসেছে যেগুলো শুধু ঈদের আনন্দকেই শান্ত করেনি, আমাদেরকে কাঁদিয়ে তুলেছে। আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি বিষয় তুলে ধরব। আলোচনার প্রথমে রয়েছে বন্যা। বাংলাদেশে বর্ষাকাল আর ঈদুল আজহা কখনো কখনো একসঙ্গে পড়ে যায়। 2017 আর 2022 বন্যা যেন ঈদের প্রস্তুতিকে গিলে খেয়েছিল। রাস্তা ডুবে গেছে, পশুর হাট পানিতে তলিয়ে গেছে। কোরবানি দেওয়ার স্থান খুঁজে পাওয়াই দুঃস্বপ্ন ছিল। আর কোরবানির বর্জ্য, সেগুলো পানির সঙ্গে মিশে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ভয়াবহ হুমকি তৈরি করেছিল, যা মানুষের কোরবানির ঈদকে তৈরি করেছিল ভয়াবহ দুর্ভিক্ষের মতো এক পরিস্থিতিতে। ঢাকার মতো শহরে যদি বজ্র সরানো হয়, তাহলে সেই ঈদের স্মৃতি হয়ে দাঁড়ায় বিভীষিকাময়। 2016 সালে ভারী বৃষ্টির মধ্যে রাস্তায় রক্ত আর বজ্র মিশে তৈরি হয়েছিল লাল রক্তস্রোত, যার ছবি ভাইরাল হয় বিশ্বজুড়ে। সেই দৃশ্য অনেকের মনে ভীতিকর স্মৃতি হয়ে আছে এখন, এবং রক্তস্রোত মিশ্রিত বজ্র মানুষের মধ্যে নানা রকম রোগ ব্যাধির সৃষ্টি করে, যা পরবর্তীতে ভয়াবহ রূপ লাভ করে। ঈদের আনন্দকে করে তোলে এক যন্ত্রণাময়। এ তো গেল শুধু বন্যার প্রকোপতা। এবার আসা যাক সব থেকে বড় এবং ভয়াবহ সময়, 2020 সালে করোনার সময়। 2020 বিশ্বজুড়ে আতঙ্ক। বাংলাদেশেও করোনা ছড়িয়ে পড়ছে দ্রুত। ঈদের হাট ছিল ফাঁকা, মুখে মাস্ক, ছিল ভয়। অনেকে অনলাইনে গরু কিনেছেন। এই ভয় আতঙ্ক নিয়ে মানুষ কিভাবে কোরবানির ঈদ পালন করতে পারে, তাই বেশিরভাগ মানুষ কোরবানি দিতে পারেনি। যত যাই হোক, সকল অতীত ভুলে আমাদের একটা কথাই স্মরণ করা উচিত: ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ত্যাগ আর ভালোবাসা।